হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের আপার ট্রায়াঙ্গুলার সামটা কিভাবে বের করে সেটা বের করা শিখবো। সো আপার ট্রায়াঙ্গুলার বলতে কি বোঝাই সেই জিনিসটা যদি আমরা একটু রিক্যাপ করি, আমরা সবাই জানি আমরা এসএসসি তে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কোনটা এটা শিখে আসছি। তারপরে যদি বলতে হয়, আমাদের প্রাইমারি ডায়াগোনালের উপরে যে ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলা সেগুলো নিয়ে কিন্তু আমাদের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা হয়ে থাকে। সো যদি আমি এইভাবে মার্ক করে দেখাই, তাহলে দেখো আমাদের এই যে প্রাইমারি ডায়াগোনালের উপরের যে এলিমেন্ট গুলা সেইগুলাই। সো এইখানে আমরা সেম ভাবে রো কলামের কনসেপ্টে যদি একটু চিন্তা করি, তাহলে দেখো এইগুলা কিন্তু প্রত্যেকটা আমাদের রো আমরা জানি, এবং প্রত্যেকটা কলাম এখানে এইভাবে আমরা আমরা এতদিন এইগুলা দেখে আসছি, বেসিকটা আমরা সবাই জানি। সো তুমি যদি একটা প্যাটার্ন খেয়াল করো, এখানে আমি প্রত্যেকটা রো কলামের ভ্যালু দেখবো। সো আমরা প্রাইমারি ডায়াগোনালের ক্ষেত্রে কি জানতাম যে এই এলিমেন্ট গুলা তোমার রো এবং কলামের ভ্যালু সেম হয়, অর্থাৎ আই দিয়ে যদি আমি রো বুঝাই, আমি এখানে একটু লিখি যে আই ইকস টু যদি আমার রো হয়, জে ইকস টু যদি আমার কলাম হয়, তাহলে আই ইকস টু জে যখন, তখন কি এটা আমাদের প্রাইমারি ডায়াগোনাল। ঠিক আছে, এটা আমরা আগের দিন একটা প্রবলেমে দেখছি। বাট এই প্রাইমারি ডায়াগোনাল বাদে আমাদের কিন্তু আরো তিনটা ভ্যালু আছে। সেগুলা কি? এই একটা, এই একটা, এবং এই একটা। সো প্রত্যেকটা ইন্ডেক্সের দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে তুমি দেখলে একটা জিনিস খেয়াল করবা যে এখানে আমাদের প্রথম ভ্যালুটা ডিনোট করে রো, এবং সেকেন্ড ভ্যালুটা ডিনোট করে হচ্ছে কলাম। সো প্রত্যেকটা ভ্যালুর ক্ষেত্রে তুমি একটা প্যাটার্ন খেয়াল করো তো, যে এখানে আমাদের প্রত্যেকটা ভ্যালুর ক্ষেত্রে আই ইজ লেস দেন জে, তার মানে আমাদের রোর ভ্যালু অবশ্যই কলাম থেকে ছোট। এই জিনিসটা কি তোমরা খেয়াল করতেছো? সো এই এলিমেন্ট গুলোর জন্য প্রত্যেকটা দেখো আমাদের আই এর ভ্যালু জে এর থেকে ছোট। তাহলে আমরা এইটা বলতে পারি না যে আমাদের এই ম্যাট্রিক্সের বা এই স্টুডিয়ার এর ক্ষেত্রে যদি আই এর ভ্যালু জে এর থেকে ছোট হয় অথবা সমান হয়, তাহলেই কি আমরা যে এলিমেন্ট গুলো পাবো সেইগুলোকে কি আমরা প্রাইমারি ডায়াগোনালের এলিমেন্ট বলতে পারি না? বুঝতে পারছো? সো আমাদের যখন ভ্যালু গুলো সেম, অথবা আই এর ভ্যালু জে এর থেকে ছোট, আই এর ভ্যালু জে এর থেকে ছোট অথবা ইকুয়াল, তখনই কিন্তু আমরা প্রাইমারি ডায়াগোনালের ভ্যালু গুলো পেয়ে যাচ্ছি। ওকে, সো এই জিনিসটা যদি আমরা একটু কোডিং রিপ্রেজেন্টেশনে দেখতে চাই, তাহলে চলো আমাদের সেই ভিএস কোডের জাভার ফাইলটা আমরা চলে আসি। আমাদের কিন্তু একটা অ্যারে তৈরি করা আছে। এবার আমরা প্রাইমারি ডায়াগোনালের এলিমেন্ট গুলো দেখি, 1 2 4 5 7 11, এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি ডায়াগোনালের এলিমেন্ট। সো আমরা রো ওয়াইজ ট্রাভার্সালে কিন্তু করতে পারি। এবং এখানে দেখো এই যে এটাই আমি রো গুলো দেখতেছি, এটা দিয়ে আমরা কলাম গুলো চেক করতেছি, মানে কলামের ইটারেশনটা করতেছি। এরপরে গিয়ে এই যে এইখানে কিন্তু আমাদের সেই কন্ডিশনের পার্টটা। আর এইখানে আমি এখন নাম দিয়ে দিলাম, ধরো হচ্ছে আমরা কি দিতে পারি, আপার ট্রাইঅ্যাঙ্গুলার সাম, এভাবে আমরা লিখতে পারি। ওকে, এটা লিখলাম। এইবার এখানে আমরা কন্ডিশনটা লিখবো। আমাদের কিন্তু বাকি সবকিছুই করা আছে, যে আপার ট্রায়াঙ্গুলার সাম ইনিশিয়ালি 0, প্রত্যেকবার যখন আই জে এখানে অ্যাক্সেস করবে তখন জাস্ট ওই জিরোর সঙ্গে অ্যাড হয়ে যাবে। সো এইখানে আমাদের এখন কন্ডিশন দিতে হবে। কি কন্ডিশন দিব? আমরা প্রাইমারি ডায়াগোনালের এলিমেন্ট গুলো দেখবো, এবং যখন দেখবো যে আমাদের আই এর ভ্যালু জে এর থেকে ছোট, তখন কি সেইগুলো আমাদের প্রাইমারি ডায়াগোনালের এলিমেন্ট গুলো দেবে। সো আমরা কিন্তু এইখানে জাস্ট এইটা বলে দিতে পারি যে আই এর ভ্যালু যখন আমাদের জে থেকে ছোট, এবং একই সাথে আমরা এটা বলে দিতে পারি না যে ইকুয়াল, তার মানে আই এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত জে থেকে ছোট অথবা ইকুয়াল, তখন কি ও প্রাইমারি ডায়াগোনালের ভ্যালু গুলো দেখাবে। সো এখন যদি আমি এইখানে জাস্ট প্রত্যেকটা ভ্যালু যখন অ্যাক্সেস করতেছে, তখন আমি একটু আমাদের আইজ এর ভ্যালু গুলো একটু প্রিন্ট করে দেখতে চাচ্ছি। ঠিক আছে, যে ঠিক আছে, এবার আমি এখানে একটু প্রিন্ট করে দেখি আমাদের কি আসে। আমি প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট করে দেখবো। সো দেখো আমাদের একটু টাইম নিচ্ছে। ওকে, সো দেখো আমাদের এটা আমাদের আই এর ভ্যালু, এটা আমাদের জে এর ভ্যালু। ওকে, সো প্রত্যেকবার আমাদের জে এর ভ্যালু যাই আসুক না কেন, হয় আই এর থেকে মানে জে এর থেকে আই ছোট আসছে অথবা ইকুয়াল আসছে, এবং এরপরে আমাদের লাস্টে যে 30 আসছে সেটা হচ্ছে আমাদের প্রাইমারি ডায়াগোনালের সাম, সরি প্রাইমারি ডায়াগোনাল এবং তার উপরে যে এলিমেন্ট, সো আমাদের আপার ট্রায়াঙ্গুলার সাম যেটা, সেটা কিন্তু বেরো আসলো। সো এখানে যদি আমি এলিমেন্ট গুলো দেখি, 1 5 হচ্ছে যোগ করলে 6 হয়, 6 এর সঙ্গে 11 যোগ করলে কত আসে? 17।
17 সঙ্গে 7 যোগ করলে 24, সঙ্গে 4 যোগ করলে 28, সাথে 2 যোগ করলে 30। সো আমাদের টোটাল কিন্তু সাম 30 চলে আসছে। সো এই কোডটা দিয়েই দেখো আমরা কিন্তু নর্মালি জাস্ট ইটারেশন করতেছিলাম 2D অ্যারের উপর। করার সময় আমরা জাস্ট আমাদের যে লোয়ার ট্রায়াঙ্গুলার যে এলিমেন্ট গুলো সেগুলো জাস্ট বাদ দিয়ে দিছি, দিলেই কিন্তু আমরা আমাদের যে মানে যে আপার ট্রায়াঙ্গুলার সামটা আমরা চাচ্ছিলাম সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারছি। সো আশা করি এই কোডটা তোমরা থিওরি সব বুঝতে পারছো। আমরা পরবর্তী ভিডিওতে ট্রায়াঙ্গুলার সামের যে লোয়ার ট্রায়াঙ্গুলার সাম যেটা সেটা বের করা দেখবো। ভালো থাকো সবাই।